إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সম্মানিত মুসল্লিয়ান কিরাম, রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে সালাতুল জুমআ আদায় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে যথা সময়ে সবার আগে আসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, আমরা এই কথাটা বারবার বলি এজন্য যে আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করেন নেক আমলের জন্য কেবলমাত্র সেই নেক আমল করতে পারে। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় সৌভাগ্যবান সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা নেক আমলের সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিন কিরাম, আমাদের চিন্তা খুবই দুর্বল, খুবই সংকীর্ণ, আমাদের চিন্তার পরিধি খুবই ছোট্ট, খুবই নগণ্য, খুবই তুচ্ছ। এজন্য আমরা আমাদের চিন্তা দিয়ে যেগুলোকে সবচেয়ে ভালো, শ্রেষ্ঠ, যেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি, আসলে সেগুলো সবসময় গুরুত্বপূর্ণ নাও হতে পারে। আমাদের চিন্তায়, ক্ষুদ্র চিন্তায় আমরা মনে করি দুনিয়ার স্বার্থ, দুনিয়ার সুযোগ সুবিধা যে ব্যক্তি সবচেয়ে বেশি পেয়েছে সম্ভবত সেই সবচেয়ে বেশি সৌভাগ্যবান। কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সৌভাগ্যবান ওই ব্যক্তি যে সবার আগে আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছে। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি সিজদা করার সুযোগ পেয়েছে সে সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর পথে দান খয়রাত করার সুযোগ পেয়েছে ওই ব্যক্তি সৌভাগ্যবান।
যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পেরেছে, কোরআন বুঝতে পেরেছে, কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখেছে, যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, কোরআন মানুষকে শেখাচ্ছে, ওই ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান। এজন্য আমার মুসল্লিয়ানি কেরাম, এমন নেক আমলের সাথে আমরা যুক্ত হতে চাই যে নেক আমলগুলো সওয়াব আমরা দুনিয়ায় পাবো এবং পরকালেও আমাদের কাজে আসবে। আমরা খুব ভালোভাবে হৃদয় দিয়ে বুঝতে পারলাম, যদি একটু হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নেক আমলের সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহর ঘর মসজিদে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমাদের হৃদয়খানা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা পেরেশান। প্রকৃত অর্থে এই হৃদয়ের অধিকারী মানুষ হচ্ছে সৌভাগ্যবান। এই যে আমাদের একজন মুরব্বী চাচা বসে আছেন, প্রতিদিন জুমার নামাজে আসার পর সবার আগে আমি ওনাকে দেখতে পাই। আল্লাহ তাআলার এই বান্দা, বয়োবৃদ্ধ এই বান্দাকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা তওয়িলা দান করুন। আমরা সবাই বলি আমিন। আমার সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই প্রতিযোগিতা আমরা যারা যুবক, যারা তরুণ, যারা কিশোর, যারা বৃদ্ধ, সকলের মাঝে থাকা প্রয়োজন যে আমরা নেক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে চাই ইনশাআল্লাহ। আমার মুসল্লিয়ানি কেরাম, রাব্বুল আলামিন বলেন ফাস্তাবিকুল খায়রাত, আমার বান্দারা তোমরা নেক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। দুনিয়ার সবচেয়ে ভালো শ্রেষ্ঠ কম্পিটিশন প্রতিযোগিতা হচ্ছে নেক আমলের প্রতিযোগিতা। এজন্য আমার মুসল্লিয়ানি কেরাম, জুমাবার হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সবচেয়ে মর্যাদার একটা দিন, মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে খুবই মর্যাদার এবং সম্মানের হিসেবে ঘোষণা দিয়েছেন। এজন্য এই দিনে আল্লাহর ঘরে আসার জন্য, সবার আগে আসার জন্য যে প্রতিযোগিতা, ওই প্রতিযোগিতা মুসলমানদের হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দিনের জন্য প্রতিযোগিতা করার, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমার মুসল্লিয়ানি কেরাম, আজকে ছোট্ট এই সময়ে একটা পরিচিত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে পেশ করব, যে বিষয় নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি, আমরা আলোচনা বহু শুনেছি, অথচ এই বিষয়টা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তাওবা। তাওবা হচ্ছে মুমিন জীবনে আল্লাহ তাআলার সবচেয়ে বড় উপহার। এই তাওবার দরজা খোলা আছে বলেই আমরা জান্নাতের আশা করতে পারি। যদি তাওবার দরজা বন্ধ হয়ে যেত, যদি একবার বান্দা পাপ করার সাথে সাথে রাব্বুল আলামিন পাকড়াও করতেন, তাহলে ওই ব্যক্তি আর কোনোদিন জান্নাতের আশা করতে পারতো না। কারণ দুনিয়ার কোনো মানুষ গুনাহের ঊর্ধ্বে নয়, পাপের ঊর্ধ্বে নয়। যদি পাপ করার সাথে সাথে পাকড়াও করতেন, তাকে ফিরে আসার সুযোগ না দিতেন, নেক আমলের সুযোগ না দিতেন, জান্নাতের আসার জন্য অবকাশ না দিতেন, তাহলে ওই ব্যক্তি কোনো দিন আল্লাহর জান্নাতে যেতে পারতো না। এজন্য এই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা প্রয়োজন। আমার সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, তাওবা হচ্ছে ফরজ ইবাদত, এটা হচ্ছে ফরজ। প্রত্যেক মুমিনকে প্রতিদিন তাওবা করতেই হবে। কারণ আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে, জ্ঞাত সারে অজ্ঞাতে আমরা গুনার সাথে লিপ্ত হই। আমরা আমাদের মাবুদের নির্দেশ লঙ্ঘন করি, আমরা ইবাদত করি, অথচ হক আদায় করে ইবাদত করতে আমরা পারি না। এই যে দুর্বলতাগুলো রয়েছে, সব কিছু মিলিয়ে রবের কাছে ইবাদত করে তওবা করা, ইস্তেগফার করা এবং রবের দিকে ফিরে আসার মতো ফিরে আসাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য। আমার মুসল্লিয়ানি কেরাম, রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের ৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার ইমানদারেরা শুনো, তোমরা যারা আল্লাহর প্রতি মানেছো, রাসূলের প্রতি ঈমান এনেছো,
তোমরা যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করো, দুনিয়া এবং পরকালে তোমরা যারা সফল হতে চাও বলে বিশ্বাস স্থাপন করেছো, শুনে রাখো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, ফিরে আসার মতো তোমরা গুনাহ থেকে তাওবা করো, তাওবা করার মতো এমন ভাবে তাওবা করো ওই তাওবার পর যেন তোমাদেরকে আর ওই গুনার দিকে ফিরে যেতে না হয়। সুবহানাল্লাহ, ওই তাওবা হচ্ছে তাওবাতুন নাসুহা, যে তাওবার পর একজন ব্যক্তি নামাজ কাজা করত, সে তাওবা করলো যে আমি আর কোনোদিন নামাজ কাজা করব না, আল্লাহ তুমি তৌফিক দাও, এই যে এবং কোনোদিন সে নামাজ আর কাজা করলো না, জামাতের সাথে নামাজের সাথে তার সম্পর্কটাকে জুড়ে দিল, এর নাম হচ্ছে তাওবা নাসুহা। একজন ব্যক্তি সুদ খেত কিংবা ঘুষ খেত, একজন কোনো ব্যক্তি হয়তো মদের সাথে নেশার সাথে যুক্ত ছিল, ওই ব্যক্তি তাওবা করলো এমন ভাবে যে ওই তাওবা সে আল্লাহর কাছে অনুতপ্ত হলো, ইস্তেগফার করলো, অঙ্গীকার করলো আর কোনোদিন সে ওই গুনার সাথে লিপ্ত হবে না। এই অঙ্গীকারের পর আর কোনোদিন লিপ্ত হয় নাই, আর কোনোদিন তার মুখে কোনোদিন নেশাকে তুলে নেয় নাই, কোনোদিন সে সুদ এবং ঘুষের সাথে তার কোনো সম্পর্ক রাখে নাই, এর নাম হচ্ছে তাওবাতুন নাসুহা। এজন্য রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ঈমানদারেরা তোমরা আল্লাহর কাছে তাওবায়ে নাসুহা, তাওবা করার মতো তাওবা করো, হক আদায় করে তাওবা করো, ফিরে আসার মতো ফিরে আসো, গুনাহ থেকে এমন ভাবে ফিরে আসো আর কোনোদিন যেন তোমাকে ওই গুনাহ স্পর্শ না করে। তাহলে লাভ কি হবে? আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার শেষাংশে এরপরে এই লাভ ঘোষণা করছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের এই তাওবার মাধ্যমে তোমাদের জীবনে কৃত যত গুনাহ আছে তো রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাই, মাফ পেতে চাই, গুনাহমুক্ত জীবন চাই, তার একটাই পথ, সেটা হচ্ছে তাওবা করা। রব্বুল আলামিন বলেন এরপর হচ্ছে আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও ঈমানদারেরা শুনে রাখো, তাওবার ফলাফল হচ্ছে 2 নম্বর পুরস্কার হচ্ছে রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, এমন জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহমান ঝর্ণাধারা থাকবে, যে জান্নাতের তুলনা দুনিয়ার কোনো জিনিস নাই যে তার সাথে তুলনা করে আমরা জান্নাতটাকে বোঝাতে পারবো, তার নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন জান্নাত হচ্ছে এমন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার উম্মতেরা শুনে রাখো, রব্বুল আলামিন তার নেককার বান্দাদের জন্য জান্নাতটাকে এমন ভাবে সাজিয়ে রেখেছেন যে জান্নাতে এমন নাজ নিয়ামত রয়েছে, লা আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, কোন চোখ যে নিয়ামত কোনদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোন কান যার বিবরণ শুনেনি এবং কোন হৃদয় কোনদিন কল্পনাও করতে পারেনি। আল্লাহ তাআলা বলেন তাওবার 2 নম্বর পুরস্কার হচ্ছে আমি তোমাদেরকে জান্নাত দান করব। 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় উল্লেখ করেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ, সেই কঠিন দিনে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাওবাকারী মুমিনদেরকে, নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, কষ্ট দেবেন না। সেই ভয়াবহ হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, সেই অন্ধকার মুহূর্তে কোনো আলো থাকবে না, এত ঘন ঘন অন্ধকার থাকবে। রব্বুল আলামিন বলেন সেই অন্ধকার সময়ে তাওবা তার উপকারে আসবে এমন ভাবে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু
নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তার ডানে তার বামে আল্লাহর নূর চমকাতে থাকবে, আর সেই নূরের ঝলকে সে সামনের দিকে অগ্রসর হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য আমার মুসল্লিয়ান কিরাম, এই তাওবাটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তাওবার হক আদায় করে যদি আমরা তাওবা করতে পারি, তাহলে রাব্বুল আলামিন আমাদেরকে এই পুরস্কারগুলো দান করবেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেই দিন তাওবাকারী মুমিন তার নূর দেখে তো আনন্দিত হবে, আর নূরের তচল্লিত পথ চলতে থাকবে, আর রবের সামনে দোয়া করতে থাকবে, রব্বানা আতমিম লানা নূরানা, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, সেই দিন তাওবাকারী মুমিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে, রব্বানা আতমিম লানা নূরানা, আল্লাহ তাআলা আমাদের নূরে তুমি তাজাল্লি দাও, আমাদের নূরে তুমি বরকত দাও, আমাদের নূরকে তুমি বৃদ্ধি করে দাও, আর আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার মুসল্লিয়ান কিরাম, এই হচ্ছে তাওবা। তাওবা হচ্ছে এত গুরুত্বপূর্ণ। একজন কিশোর, যুবক, একজন তরুণ, বৃদ্ধ, সকলের জন্য তাওবা গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি না কোন সময় দুনিয়ার সফর আমাদের শেষ হবে, আমরা জানি না কোন সময় আমরা আমাদের মালিকের সাথে সাক্ষাৎ করব, তার কোনো জ্ঞান আমাদের নাই। আমার মুসল্লিয়ান কিরাম, এজন্য তাওবার সাথে সম্পর্ক রাখা আমাদের প্রয়োজন। একজন মানুষ ঘর থেকে বের হয়েছে, তার কোনো নিশ্চয়তা নাই আবার সে ঘরে ফিরে যাবে। একজন মানুষ, একজন যুবক তার শখের মোটর বাইকটা নিয়ে বের হয়েছে, তার নিশ্চয়তা নাই সে আবার তার মোটর বাইক নিয়ে ঘরে ফিরে যাবে। এমন অহরহ ঘটনা ঘটছে, নিজের শখের বাইকে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে মুহূর্তের মধ্যে বিদায় নিয়েছে। এমনও ঘটনা ঘটেছে, অনেক বৃদ্ধ মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটছেন, হঠাৎ করে গাড়ি এসে ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমাদের জীবনটা হচ্ছে একদম কচুর পাতার উপর যে ছোট্ট পানি থাকে, খুব সামান্য পানি থাকে, আর বাতাসে হেলে দুলে আর চকচক করে সূর্যের আলো পড়লে আমাদের জীবন ঠিক সেরকম একদম চকচক করে আমাদের জীবনে নড়াচড়া করে আমরা মনে করি কতই না সুন্দর আমাদের জীবন, কিন্তু আমাদের জীবনের কোন স্থায়িত্ব এত অল্প যে সামান্য বাতাসে যেমন কচুর পাতা পড়ে যায়, পাতার পানি পড়ে একদম নিশ্চিহ্ন হয়ে যায়, মুহূর্তের মধ্যে আমাদের জীবন এইভাবে জীবনে একটা অন্ধকার নেমে আসে। একটা পরিবার প্রচন্ড সুখ আর শান্তিতে দিন কাটাচ্ছে, তার প্রিয়জন হঠাৎ করে তার বাবা মারা গেলেন, তার ভাই মারা গেলেন, মা মারা গেলেন, সন্তানটা মারা গেল। সেই ঘরের মধ্যে অন্ধকার, দুঃখ, কষ্ট আর অমাবস্যা নেমে আসে। আমার মুসল্লিয়ান কিরাম, এজন্য আমরা যারা এই দুনিয়ার জীবনকে খুবই গুরুত্ব দিচ্ছি, আমাদের মনে রাখা উচিত এটা একেবারেই সামান্য, দুনিয়ার জীবন একেবারেই তুচ্ছ, দুনিয়ার এই জীবনটা একেবারেই নগণ্য, একেবারেই নগণ্য। এত নগণ্য তো বলেছি যে কচুর পাতার যে পানি, ওই পানির না হয় কিছু সময় স্থায়িত্ব আছে, আমাদের জীবনের কোনো স্থায়িত্ব নাই। এই চিরন্তন সত্য জানার পর আমরা কি করে নির্গুণ, আমরা কি করে একদম নিশ্চিন্ত ঘুমিয়ে থাকতে পারি? থাকার কোনো সুযোগ আছে আমার মুসল্লিয়ান কিরাম? এজন্য সব সময় তাওবার সাথে আমাদেরকে যুক্ত থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, তাওবা হচ্ছে এমন এক ডিটারজেন্ট পাউডার, এমন একটা সাবান, এমন একটা ওয়াশিং পাউডার, যার মাধ্যমে কাপড়ের মধ্যে শক্ত ওয়াশিং পাউডার, ডিটারজেন্ট পাউডার কিংবা কাপড় কাচার সাবান যেমন ময়লাযুক্ত সাবানকে ধোয়ার পর একদম চকচকে দবদবে সাদা করে পরিষ্কার করে ফেলে, ও আমার উম্মতেরা শুনে রাখো, তাওবা হচ্ছে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তাওবা হচ্ছে ওই ব্যক্তির মতো, একজন ব্যক্তি তাওবা করলো, তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে কোনোদিন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জীবনে আমরা তো প্রতিনিয়ত গুনাহ করছি,
এই যে নামাজে আসছি, হক আদায় করে নামাজ পড়ার চেষ্টা করলেও পারি না, পবিত্র হওয়ার জন্য চেষ্টা করি সর্বোচ্চ, কিন্তু হক আদায় করে সেটা পারি না। আল্লাহর ফরজ ইবাদতগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করি, কিন্তু সেটাও আমাদের পক্ষে সম্ভব হয় না। অনেক সময় সেটা আমরা গাফলতি করি, সেটাও ছেড়ে দিই। এই গুনার মধ্যে সব সময় আমরা মুবতলা, আমরা গুনার মধ্যে সব সময় আমরা শামিল। এজন্য আমার মুসল্লিন কেরাম সব সময় তাওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনার আমার হৃদয়ের তাসবিহ যদি হয়ে যায়, তাহলে মনে রাখবেন আমাদের জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্যই তাওবার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি এত নাই দয়াল, যারা দিনের বেলা গুনাহ করে রাব্বুল আলামিন সারা রাত তাকে ডাকতে থাকেন, ও আমার গুনাহগার বান্দারা, তোমরা যারা দিনের বেলা গুনাহ করেছো, আমি রাত্রে তোমাদের জন্য অপেক্ষা করছি, আমার কাছে তাওবা করো, আমি তোমাদের তাওবা কবুল করব। সুবহানাল্লাহ। আর রাতে যারা গুনাহ করে দিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সারাটা দিন থাকেন, ও রাতে গুনাহকারী শোনো রে, তোমরা যারা রাতের বেলা আমাকে ভুলে গিয়ে তোমরা দুনিয়ার তাড়নায় পড়ে, তোমাদের নফসের তাড়নায় পড়ে, শয়তানের দুকারে পড়ে তোমরা গুনাহ করে ফেলেছো, আমার কাছে তাওবা করো, আমি তোমাদের রাতের সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই হচ্ছে না আমাদের মহান রব। এই যে তাওবার দরজা আমাদের জন্য খোলা রেখেছেন, এটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় উপহার রাব্বুল আলামিনের। এই উপহারটাকে আমরা গ্রহণ করা উচিত। আমার মুসল্লিন কেরাম, আস্তাগফিরুল্লাহ খুব সহজে আমরা বলতে পারি, তার মর্যাদা, তার দাম আমাদের কাছে হয়তো খুব বেশি মনে নাও হতে পারে, কিন্তু তার দাম আমরা উপলব্ধি করতে পারবো কবরের জগতে যাওয়ার পর। সেই দিন আস্তাগফিরুল্লাহর দাম হবে এত বেশি, আমাদের কাছে মনে হবে গোটা দুনিয়ার মালিক যদি আমি হয়ে যেতাম, তাহলে গোটা দুনিয়াকে বিক্রি করে এক আস্তাগফিরুল্লাহর মর্যাদা আমি ক্রয় করে নিতাম। সুবহানাল্লাহ। এজন্য মুসল্লিন কেরাম, গায়ের মধ্যে শক্তি সামর্থ্য আছে, আসুন আমরা আমাদের হৃদয়ের তাসবিহ বানিয়ে নেই। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই বিষয়ে আমাদেরকে খুব বেশি নজর দিতে হবে। আমার মুসল্লিন কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দেন, যে বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, আল্লাহ খুবই কষ্ট পান, খুবই ব্যথিত হন। আবার বান্দা যখন নেক আমলের দিকে তাওবা করে নেক আমলের দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি খুশি হন। তার উদাহরণ দিচ্ছেন এভাবে, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো একটা উদাহরণ। একজন মরুচারী ব্যক্তি মরুভূমিতে পথ চলছে, তার একমাত্র বাহন হচ্ছে উট, আর উটের গলায় তার খাবার এবং পানি রয়েছে। সে পথিমধ্যে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল, ঘুম থেকে উঠে যে তার উটটা নাই, অথচ দীর্ঘ পথ তার পাড়ি দিতে হবে, ওই পথ তার পক্ষে হেঁটে পাড়ি দেওয়া সম্ভব নয়। আবার প্রচন্ড ক্ষুধার্ত এবং পিপাসার্ত, তার কাছে খাবারও নেই, পানীয় নেই, উটের গলায় বাঁধা। ওই ব্যক্তি কতটা হতাশ হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির চাইতে হতাশ আর কে হতে পারে, কারণ ওই ব্যক্তি তো আর বাঁচার আশাও করতে পারে না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো রে, যদি ওই উটটা ওই হতাশ ব্যক্তির কাছে হঠাৎ করে সে দেখতে পায় ফিরে আসছে, ওই দূরে দেখা যাচ্ছে তার উটটা ফিরে আসছে, তার গলায় খাবার এবং পানীয়, ও আমার সাহাবায়ে কেরাম বলো ওই ব্যক্তি, ওই মরুচারী ব্যক্তি কত বেশি খুশি হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে খুশি আর কি হতে পারে, কারণ সে তো আবার নতুন জীবন ফিরে পেল। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মরুভূমিতে ওই উট হারানো ব্যক্তি উট হারিয়ে যেভাবে কষ্ট পেয়েছে আর উট পাওয়ার পর যেভাবে আনন্দিত হয়েছে, আল্লাহর কোনো বান্দা যখন গুনাহ করে দূরে সরে যায়, আবার তাওবা করে রবের কাছে ফিরে আসে, ও আমার উম্মতেরা শুনে রাখো, ওই উট হারানো ব্যক্তির চাইতে আরো বেশি খুশি হন তোমাদের রব। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের রব। আল্লাহর নবী বলেন, এত বেশি খুশি হন যে
তার খুশির কোনো শেষ থাকে না। আমার মুসল্লিয়ানে কেরাম, এই তাওবার দিকে আমাদেরকে ফিরে আসতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম অসংখ্য জায়গায় তাওবার কথা বলেছেন, অসংখ্য জায়গায় তাওবার গুরুত্ব বর্ণনা করেছেন, তাওবার নির্দেশ দিয়েছেন, তাওবার উপমা দিয়েছেন যে একজন ব্যক্তি কবিরা গুনাহ করলো, মারাত্মক গুনাহ করলো, সে নিজে মনে করছে তার ফিরে আসার কোনো সুযোগ নাই, এত মারাত্মক গুনাহ। হাদিস শরীফে তার অনেক উপমা রয়েছে। সাহাবায়ে কেরাম বলছেন যে জাহিলি যুগে তারা কি কি গুনাহগুলো করছেন, নিজ হাতে নিজের সন্তানকে, কন্যা সন্তানকে কবরস্থ করেছেন, মদ পান করেছেন, মানুষ হত্যা করেছেন। এত জঘন্যতম অপরাধ করার পর যখন ঈমান এনেছেন আর নেক আমলের দিকে ফিরে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন তাদের জীবনের সমস্ত গুনাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট নবজাতক শিশুর মতো তাকে মাফ করে দিয়ে নিষ্পাপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর নাম কি? এর নাম হলো তাওবা। এজন্য আমার মুসল্লিয়ানে কেরাম, আজকে যারা এই যে দাড়ি পাকা মুরব্বিয়ানে কেরাম আমাদের সামনে বসে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা সবাই চলে যাব, কিন্তু আপনারা আপনাদের জীবনের শৈশব, কৈশোর, যৌবন, পৌর সব পাড়ি দিয়ে আজকে বার্ধক্যে এবং জীবনের শেষ সময়ে উপনীত হয়েছেন। এই সময় আল্লাহর নবী কি পড়তেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের পর যখন জীবনের একদম শেষ সময় চলে আসলো, বুঝতে পারলেন রবের কাছে তিনি চলে যাবেন আর তার বেঁচে থাকার সুযোগ নেই, আল্লাহর নবী এত বেশি পড়তে লাগলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর গুণগান করতেন আর আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। আমার মুরব্বিয়ানে কেরাম, আজকে আমাদের হৃদয়ের কথা, মুখের কথা, তাসবিহ সব সময় আমাদের জপের মালা হয়ে যাওয়া উচিত। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। ও আমার মুসল্লিয়ানে কেরাম, যদি ইস্তেগফার মুখে দিতে পারি আর ইস্তেগফারের সাথে যদি আমরা আমাদের দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটাতে পারি, মনে রাখবেন আমাদের জীবন সফল হয়ে যাবে। আর তাওবা ছাড়া যদি কোনো মানুষ কবিরা গুনার সাথে নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাওবা ছাড়া কোনো কবিরা গুনাহকারী যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তাকে জাহান্নামের আগুনে জ্বলতেই হবে। এজন্য সব সময় আমাদেরকে ইস্তেগফার এবং তাওবার হালতে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। আমার মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ প্রত্যেক নবী এবং রাসূল তাওবা করেছেন। আদম আলাইহিস সালাম আল্লাহর ওই নিষেধ যখন অমান্য করলেন, সাথে সাথে তিনি বুঝতে পারলেন আমার তাওবা করা উচিত, তাওবা করলেন। আমাদের আদি পিতা তাওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আদি মাতা, আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত অনুতপ্ত হলেন আর তাওবা করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। তাওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবী এবং রাসূলের সুন্নাহ হচ্ছে প্রত্যেক নবী এবং রাসূল আল্লাহর কাছে অনেক বেশি তাওবা করতেন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ঢুকে গেলেন, সেই কাহিনীটা আমরা জানি। আল্লাহর নবী অনুতপ্ত হলেন আর পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাওবা করতে লাগলেন, ও আল্লাহ তুমি ছাড়া কোনো তো ইলাহ নাই, তোমার তো কোনো মাবুদ নাই, শরীক নাই, আর আমি তো আমার নিজের প্রতি জুলুম করে ফেলেছি। পড়তে লাগলেন, রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার ইউনূস যখন আমার কাছে অনুতপ্ত হলো আর তাওবা করলো, আমি তার তাওবা কবুল করে নিলাম। সেই মাছের পেট থেকে তাকে মুক্তি দিয়ে নতুন জীবন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত এইভাবে আমার কোনো বান্দা যখন অপরাধ করবে, অনুতপ্ত হবে, আমার কাছে তাওবা করবে, ঠিক অনুরূপ আমিও তাদেরকে তাওবা কবুল করব। সুবহানাল্লাহ। আমার মুসল্লিয়ানে কেরাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি? তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস
তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা শুনো, তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তাওবা করো। আর শুনে রাখো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রতিদিন 100 বারের মতো তাওবা করি। একজন নবী যার জীবনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ, তিনি যদি 100 বার তাওবা করেন, তাহলে আজকে গুনাহগার উম্মত তাওবার সাথে আমাদের কেমন সম্পর্ক রাখা উচিত? আমার মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা অনুতপ্ত হই আল্লাহর কাছে, গুনাহ থেকে ফিরে আসি, ফিরে আসার মতো তাওবা করি হৃদয় দিয়ে চোখের পানি ফেলে। আর মানুষের হক যদি নষ্ট করি, তাহলে সেই হকটা পরিশোধ করি, না হলে মাপ পাবো না। মনে রাখবেন, মানুষের হক যদি নষ্ট করেন, টাকা মারেন, মানুষকে বেইজ্জত করেন, লাঞ্ছিত করেন, তার জমি দখল করেন, তার কাছে তার কোনো স্বার্থ আপনি গ্রহণ করেন, তাহলে তার ওই হক আদায় করার আগ পর্যন্ত আপনার তাওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য আসুন আমরা রবের কাছে ফিরে আসি, রবের কাছে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলি, আর প্রতি মুহূর্তে ইস্তেগফার করি আর তাওবা করি। আশা করি রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওয়াবিন, তার তাওবাকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।